গ্রাম পঞ্চায়েতের ভবন নির্মাণে ভূমি পূজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে এবং সেই ধারায় আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন। গোমতী জেলার দক্ষিণ মাতাবাড়ি এলাকায় দীর্ঘদিনের জনদাবি পূরণে প্রায় ৪২ লক্ষ টাকা ব্যয় করে নতুন স্থায়ী গ্রাম পঞ্চায়েত ভবন নির্মাণের কাজের শুভ সূচনা হয়েছে ভূমি পুজোর মধ্য দিয়ে। অনুষ্ঠানে উপস্থিত থেকে ভূমি পুজোর করেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিল্পী দাস, মাতাবাড়ি ব্লকের ভিডিও অরিজিৎ পাল, অন্যান্য জনপ্রতিনিধিরা। অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক অভিষেক দেবরায় কি জানিয়েছেন শুনুন। দেখি কোন প্রদেশের বিধানসভা যেরকম হয়, তো গ্রামের মানুষের বিধানসভা হয়েছে পঞ্চায়েত। তো পঞ্চায়েতের পরিকাঠামো যদি সঠিক না থাকে তাহলে মানুষকে পরিষেবা সঠিকভাবে দেওয়া যাবে না। তো সেদিককে লক্ষ্য রেখে রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহ মহোদয় এবং আমাদের পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মা মহোদয় সকলে মিলে আমাদের সরকার উদ্যোগ নিয়েছে যে সমস্ত পঞ্চায়েত ভবনগুলো যেগুলো আছে সেগুলো যেন ইনফ্রাস্ট্রাকচারালি ডেভেলপমেন্ট করা যায়, যেখান থেকে ভালো করে পরিষেবা মানুষকে দেওয়া যায়। তাই কেন্দ্র করে আমাদের বিধানসভাতে ইন্দ্রনগর, ফুলকুমারী, দক্ষিণ মাতারবাড়ি, সিমসিমা, তারপর আমাদের পূর্ব দক্ষিণ মহারানী, দক্ষিণ মহারানী, ওই সমস্ত পঞ্চায়েত ভবনগুলো কিছু স্যাংশন হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে, কাজ শুরু হচ্ছে। তো আগামী দিন বাকি যেগুলো থাকবে সেগুলোরও কাজ যেখানে নেই সেখানে কাজ হবে। তো সামগ্রিকভাবে গ্রামের মানুষকে তার মৌলিক যে চাহিদা বা গ্রামীণ মানুষের প্রতিদিন পঞ্চায়েতে আসতে হয়, পঞ্চায়েতের ইনফ্রাস্ট্রাকচার ভালো যত হবে তত বেশি করে পরিষেবা মানুষকে দেওয়া যাবে। সেটাকে কেন্দ্র করে আজকে আমাদের দক্ষিণ মাতাবাড়িতে আমাদের অলরেডি কাজ শুরু হয়েছে। তার শিলান্যাস এইমাত্র সম্পাদন হয়েছে আমাদের সাথে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, বিডিও মাতাবাড়ি, আমাদের এসডিও, আরডি, সমস্ত প্রধান মেম্বাররা এখানে উপস্থিত আছেন। তো আগামী দিন এই পঞ্চায়েত ভবন যখন সম্পূর্ণ রূপ পাবে, এই গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা মানুষের জন্য নিয়োজিত থাকবে এবং সেখান থেকে মানুষের জন্য কাজ করা অনেক খুশি। এলাকার উন্নয়নই তার প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি জানান যে দক্ষিণ মাতাবাড়ি এলাকার একটি গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণের কাজের জন্য খুব শীঘ্রই টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে এবং দীর্ঘদিনের সেই সমস্যারও সমাধান করা হবে। নতুন গ্রাম পঞ্চায়েত ভবনের নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে লক্ষ্য করা গেছে খুশির পরিবেশ এবং দীর্ঘদিনের দাবি এবার বাস্তবায়নের পথে এগোনোয় এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আগামী দিনে দক্ষিণ মাতাবাড়ি পঞ্চায়েত এলাকায় একটা উন্নয়নের আশা প্রত্যাশা করছেন এবার এলাকাবাসী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।